ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আয়াতটি প্রত্যেকটা মানুষের, পৃথিবীর মানুষের বোঝা একান্ত জরুরি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটির সম্পর্ক আগের 2 বাক্যের সাথে আমরা বুঝতে পারি না। প্রথম বাক্যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে মান্য করো, দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন তোমরা রাসূলের আনুগত্য করো, তৃতীয় বাক্যে বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। কেমন মনে হচ্ছে যেন আল্লাহ যদি এইভাবে বলতেন তাহলে তো খুব ভালো লাগতো। তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। খুব ভালো মিল হচ্ছে না? তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। মিলে ভালো হচ্ছে, আর কথাও খুব সুন্দর হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেননি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এই আয়াতটুকুই যদি জীবনে বুঝতাম তাহলে আর কিছু লাগতো না। তার মানে আল্লাহকে মান্য করার 19-20 হয়ে গেলে আমল বাতিল হবে, রাসূলের আনুগত্যের 19-20 হয়ে গেলে আমল বাতিল হবে। ইবাদত কম করেন তবু ভালো। মনে পড়ে না ওই যে একজন পল্লীর বিধবা অশিক্ষিত গাঁওয়ার মানুষ এসে বলছে, দুল্লাহি আলা আমালি, এটা আমল তো দাখালুল জান্নাত। আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ যাকাত দাও, রমাদানের সিয়াম পালন করো, টাকা থাকলে হজ করো। এরপর লোকটি চলে যাচ্ছে। তখন যাওয়ার সময় বলছে, ওয়াল্লাহি লা আযিদুনা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করব না, আমি এর চেয়ে কমও করব না। তার মানে ও তাহাজ্জুদ পড়বে না, ও শাওয়ালের সিয়াম রোজা থাকবে না, তার মানে ও তারাবি পড়বে না। কসম করে বলছে যে 5 ওয়াক্ত সালাতের সাথে যে 12 রাকাত সুন্নাত সালাত আছে, যোহরের 6, মাগরিবের 2, এশার 2, ফজরের 2 ও পড়বে না। সে পড়ার গতিটা এত, না পড়ার গতিটা এত কঠিন করে বলছে যে আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, এর চেয়ে বেশি করব না। ও 12 রাকাত সুন্নাত পড়বে না, কসম করে বলছে। কসম করে বলছে যে ও আরাফার দিনে সিয়াম থাকবে না। কসম করে বলছে যে ও মুহররমের সিয়াম, মুহররমের রোজা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা ইয়ানজুরা ইলা জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, সঙ্গী সাথে শোনো, কেউ যদি জান্নাতীকে দেখতে চায় তাহলে দেখে নেয় এই লোককে। কেউ যদি জান্নাতী মানুষকে দেখতে চায় তাহলে এইটা দেখে নেয়, এই যে জান্নাতী, এই জান্নাতী। বলেন ও কত নামাজ পড়ছে, কত ইবাদত করছে বলেন। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস তো বুখারী মুসলিমে 1450 বছর থেকে পড়ে আছে। আমরা অক্ষম, জাতির সামনে শরীয়ত ঠিক মতো পেশ করতে পারলাম না, শুধু খালি বুজুর্গানে দিনের দোহাই দিয়ে জাতিকে প্রতারণা দিলাম। শুধু খালি বুজুর্গানে দিনের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে জাতিকে প্রতারণা দিলাম। আমি আপনাকে বুঝাতে চেয়েছি আল্লাহ রাসূল যা বলেছেন তার 19-20 করবে না, তাই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার 19-20 করবে না, তাই জান্নাত। তার